তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সামনে মাধ্যমিকের জন্য, মাধ্যমিক 2024 সালের জন্য, তার আজকে সেটির বাংলা সমাধান, পৃষ্ঠা নম্বর 35। যে পত্রিকায় তপনের গল্প ছাপানো হবে সেটা আমরা সবাই জানি সন্ধ্যাতারা পত্রিকা। নদের চাঁদকে এটাও জানি 7 নম্বর ডাউন প্যাসেঞ্জারে পিছিয়ে দিয়ে গেছিল। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? সব্যসাচী মল্লিক। কেউ চক্রবর্তী করবে না, এটা উত্তর হবে মল্লিক। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? এখানে ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব বা মৃতদেহ। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? তোরা বলতে এখানে কুসংস্কারে আচ্ছন্ন দেশবাসীকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? এটা কোকিল। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন হয়েছিল 1936 সালে। ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি কে? তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একজনই, সেটা হচ্ছে অনন্দশঙ্কর রায়। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। সমাসের মূল অর্থ হলো একাধিক পদের একটি পদে পরিণত লাভ। পরবর্তী প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? এটা হচ্ছে জন্যে। দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদের? উভয় পদের। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘসত। বাক্যটি কোন বাক্য? বাক্যটি হচ্ছে জটিল বাক্য। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। নিম্নরেখ পদটি হলো কোন কারক? এটা হচ্ছে অধিকরণ কারক। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। নিম্নরেখ অংশটি হলো বিধেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।